পল্লীর বৃহৎ জনগোষ্ঠীর মানবিক কল্যাণে। বাংলাদেশে পল্লী উন্নয়নের ভিত রচিত হয়েছিল ১৯৫৯ সালে ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লা মডেল প্রতিষ্ঠার মাধ্যমে। কুমিল্লা মডেলের মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ের সমবায় এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য দূর করা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালীকরণে পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনকে বেগবান করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল, উন্নত ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গঠিত হয়। পরবর্তীতে ১৯৮২ সালে এনাম কমিটির সুপারিশের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ সৃজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার পল্লীর মানুষের আর্থসামাজিক উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের উদ্দেশ্য সার্বজনীন ও টেকসই পল্লী উন্নয়ন। এই বার্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করেছেন। আমি জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করছি। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভিশন মিশন হল দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়নে সমবায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা এবং এই বিষয়ে গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলে সুসমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। এরই ধারাবাহিকতায় গ্রামীণ উন্নয়নের অভিযাত্রায় যুক্ত হয় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP। পল্লী উন্নয়নের এই অগ্রযাত্রাকে গতিশীল করতে ১৯৮২ সালে গঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাষ্ট্রীয় উন্নয়ন নীতির মূলধারা ছিল পল্লী উন্নয়ন। পল্লীর স্বনির্ভরতার ভিত গড়তে তিনি চালু করেন গ্রাম সরকার ব্যবস্থা। তাঁর সরকারের খাল খনন কর্মসূচি, সেচ সম্প্রসারণ ও সবুজ বিপ্লবের ফলে দেশে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়, যার ফলশ্রুতিতে বাংলাদেশ দ্রুততার সাথে দীর্ঘস্থায়ী খাদ্য ঘাটতি কাটিয়ে আত্মনির্ভরতা ও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়। পরবর্তীতে শহীদ জিয়ার উন্নয়ন দর্শনকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার সরকার কৃষি ঋণ বিতরণ থেকে শুরু করে কৃষি প্রযুক্তি ও সেচ সম্প্রসারণ, নারী উন্নয়ন, যুব উন্নয়ন ও নারী সংগঠন শক্তিশালী করার মধ্য দিয়ে পল্লী উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হচ্ছে এবং যতবার এদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিয়েছে, ততবার বিএনপি সরকার গ্রাম, পল্লী এবং গ্রামের মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লী উন্নয়নের লক্ষ্যে খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ সহ বহুবিধ যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন। জনগণের অংশগ্রহণে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের সবার আগে বাংলাদেশ নীতির সমন্বিত বাস্তবায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান, সেচ যন্ত্রপাতি প্রদান, মার্কেট লিঙ্কেজ স্থাপন সহ বাল্যবিবাহ রোধে কাজ করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। তাছাড়া উপকূলীয়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনার জন্য অব্যাহত রয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দীর্ঘমেয়াদী কার্যক্রম। কর্মসংস্থানের নাম হচ্ছে
হাই স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, শিক্ষা সামগ্রী বিতরণ। যখন আমাদের এটা শুরু হয় তখন নানান ধর্মের ব্যক্তিরা আমাদের এই জায়গায় এসেছেন। ডক্টর, পুলিশ, ইউনো স্যার, পুলিশ অফিসার এসে বলে গেল যদি ইফটিজিং হয় ফোন দিয়ে তাদের কাছে সাহায্য দিতে পারি। প্রশিক্ষণে মূলত তো সঞ্চয়, সঞ্চয় থেকেই যে আমাদের কিভাবে উন্নয়ন হবে সেরকম একটা প্রশিক্ষণ, এমন একটি প্রশিক্ষণ তারা এসে আমাদের সাহস জুগিয়েছে। তারা বলছে তোমরা পারবে, যে যেখানে আমাদের অর্থের চিন্তা থাকবে না, হাতছানি দিতে পারবো আমাদের আগামীর ভবিষ্যৎ। সে সাথে এসডিজি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান ও বৈষম্য হ্রাসে নেতৃত্ব দিচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর অধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি, সমবায় অধিদপ্তর, পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, কুমিল্লা, পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ, বগুড়া, গোপালগঞ্জ, জামালপুর ও রংপুর, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিপিএফ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এসএফডিএফ, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, মিল্ক ভিটা। প্রশিক্ষণ বিআরডিবি থেকে নিছি। বিআরডিবিতে লোন নিয়ে আমি এই সারের প্রকল্পটা করছি। মাসে 100 মনকে সার ওঠে আমার, খরচ খরচা বাদে 30,000 টাকা থাকে না। বিআরডিবি ইতোমধ্যে 1,81,000-এর অধিক পল্লী সংগঠন সৃষ্টির মাধ্যমে 54 লক্ষের অধিক দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুফলভোগীর সংখ্যা প্রায় 3 কোটি। পল্লী মানব সম্পদ উন্নয়নে এ পর্যন্ত 79 লক্ষের অধিক সুফলভোগী ও কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করেছে। পল্লী উৎপাদন বৃদ্ধি ও কর্মসৃজনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে এ পর্যন্ত ঋণ সহায়তা প্রদান করা হয়েছে 26,556 কোটি টাকার অধিক। কৃষি উৎপাদন বৃদ্ধিতে সমিতি পর্যায়ে গভীর ও অগভীর নলকূপ প্রদান করা হয়েছে প্রায় 63,000 এবং কৃষি ও সেচ যন্ত্র বিতরণ করেছে 2,92,000। আমাদের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য কার্যাবলী হচ্ছে কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, গ্রামের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, আধুনিক তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং বাজার সংযোগ স্থাপন। উন্নত পল্লী বিনির্মাণে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা বিভিন্ন গবেষণায় প্রতিফলিত হয়েছে। বিআইডিএস এর মূল্যায়নে জিডিপিতে বিআরডিবির অবদান 1.93% মর্মে উল্লেখ করা হয়েছে। পল্লী উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ জনগণের নিকট পৌঁছে দেয়া, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার আলোকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহ জাতীয় পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনে পরিণত করতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনন্য ও অনবদ্য ভূমিকা পালন করবে। স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ, সমবায় ভিত্তিক সংগঠন গঠন, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবি অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও সবুজ বিপ্লবের পিছনে বিআরডিবির অবদান সর্বজনস্বীকৃত। জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আমাদের অঙ্গীকার উন্নত, আত্মনির্ভরশীল ও টেকসই পল্লী গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা। আবহমান পল্লী উন্নয়নের ধারাবাহিকতায় ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ পল্লী গঠনে গবেষণার মাধ্যমে পল্লী উন্নয়ন ডাটাবেজ, জীবিকায়ন ম্যাপ, জীবিকায়ন কোষ প্রণয়ন ও ব্যবহার করে সার্বজনীন জীবিকা নিশ্চিত করা আবশ্যক। টেকসই ও উন্নত বাংলাদেশ গঠনে পল্লী সংগঠন সৃষ্টি, মূলধন সৃজন, মানব সম্পদ উন্নয়ন, বর্তমান সরকার ঘোষিত এক পল্লী এক পণ্য প্রতিষ্ঠা এবং মার্কেট লিঙ্কেজ স্থাপনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিআরডিবি পল্লী জীবিকায়ন প্রকল্প থেকে উদ্যোক্তা হিসেবে আমাকে ঋণ দেওয়া হয়েছিল, সেটা থেকে আমি অনেক উপকৃত হয়েছি। যেমন এক পণ্য এক পল্লী হওয়াতে আমাদের এই কাজের জন্য আমার প্রয়োজনে আমি তার কাছে যেতে পারতেছি, বা আর সে তার যদি প্রয়োজনে সে আমার কাছে এসে সে একই কাজ আমরা করতে পারতেছি। আমাদের মার্কেটিং যে লিঙ্কেজটা হয়েছে এটা আমাদের সবার জন্য অনেক উপকার হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক গৃহীত বহুমুখী কার্যক্রমে পাল্টে যাবে পল্লীর রূপচ্ছবি এবং সত্যিকার অর্থে নিশ্চিত হবে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। সবার